আচ্ছা, সবাই একটু কাজগুলো একটু দ্রুত শেষ করেন, দ্রুত শেষ করে কাজগুলা গ্রুপে দিয়ে দেন। আমি একবার করে দেখিয়ে দিই, তারপরে প্রয়োজনে আবার করে মডিফাই করে আবার দিবেন। সবাই কাজগুলো দ্রুত শেষ করবেন। আপনি কি জুয়েলারি নিয়ে করছেন? শেপগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে। আর এইখানে আসলে দেখেন, একটা কোম্পানির একটা নির্দিষ্ট একটা স্লোগান থাকে, এই বিষয়গুলো এখানে নিয়ে আসা ট্রাই করবেন। আর দেখেন, এখানে যদি স্লোগানটা দিয়ে দিতেন বিষয়টা আরো ভালো লাগতো। আপনি লোগোটাকে যে কোনো এক জায়গায় ইউজ করেন। দেখেন, এইখানে কেমন যেন মনে হচ্ছে একদম শুধু এটা এইভাবে আছে। তো এখানে কিছুটা একটু শেপ টেপ শেপ টাইপের কিছু আনা যায় কিনা একটু দেখতে পারেন। আর সাইজগুলো একটু সমান করার চেষ্টা করেন। এমনি এটা ছোট, এটা একটু কেমন বড় বড় লাগতেছে, এই বিষয়গুলো একটু ঠিক করার চেষ্টা করেন। তবে আপনার কনসেপ্টটা একটু অন্য টাইপের বিষয় নিয়ে কাজ করছেন, ভালো লাগছে। তবে শেপগুলো নিয়ে কাজ করতে হবে, যে আপনি এই টাইপের ডিজাইনগুলো দেখতে পারেন জুয়েলারি জুয়েলারি শপগুলোর হচ্ছে যে ব্রুশিয়ার গুলো, ফ্লায়ার গুলো আছে, এমন কিছু ডিজাইন দেখতে পাবেন। তবে এখানে শেপ নিয়ে আরো কাজ করতে হবে। এটা তো একটা বড় একটা কমন টাইপের শেপ হয়ে গেছে, ইউনিক কিছু করতে হবে। এখন এখন চিন্তা করবেন বেটার কিছু করার, ভালোভাবে ডিজাইন গুলো করার। তবে আপনি যে অন্য কিছু চিন্তা করছেন,
এটা ভালো লাগছে, কারণ সচরাচর আমরা কর্পোরেট টাইপের ডিজাইনগুলোই করে থাকি। আপনি কি শুধু এটা এডিট করে দিচ্ছেন? এগুলো অপোসিটি কমাইছে, এইগুলোর অপোসিটিও বলছিলাম। গ্যাপ হিসাবে আরো কমানো লাগবে। এই যে এই গ্যাপ, এটার অ্যালাইনটা মনে হয় দেন ঠিক নাই, মনে হয়, কারণ এখানে খালি চোখ। জি, খালি চোখে দেখায় তো এই জন্য কেমন জানি মনে হচ্ছে যে এটা ঠিক নেই, যে ফোনেরটা মনে হচ্ছে একটু বেশি চেপে গেছে লেফট সাইডে, মনে হচ্ছে। আসলে এটা খালি চোখে দেখা তো, আসলে অ্যালাইন্ড হচ্ছে যখন ওই যে রোলার বা এগুলো নিয়ে কাজ করা যায়, গাইড নিয়ে, তখন আসলে বোঝা যায়, বা যখন আমরা অ্যালাইন করি তখন আসলে বিষয়টা ক্লিয়ার থাকে। এই গ্যাপগুলো একটু কমায় দেন, আর এটাকে একদম এই নিচে অ্যালাইন করে দেন নিচেরটার সাথে। আর আপনি এই স্টাইলটা বলা চলে যে অনেক ফার্স্টে থেকে একটা স্টাইলটা আপনি খুব বেশি ইউজ করতেছেন বা ডিজাইনে নিয়ে আসার ট্রাই করতেছেন। এই বিষয়টা, এই যে ডট টাইপের বা লাইন টাইপের যে, সরি, লাইন টাইপের যে ডিজাইনটা আপনি প্যাটার্নটা ক্রিয়েট করতে হচ্ছে না, এই বিষয়টা আমি দেখছি আপনি বিজনেস কার্ডেও বেশ কয়েক জায়গায় ইউজ করছেন, ফ্লায়ারের ক্ষেত্রে ইউজ করছেন, আমার তো যতদূর মনে হচ্ছে। আপনি ভুল করলাম? এই বিষয়টা মনে হয় আপনি অনেক জায়গায় ইউজ করছেন। সো এইগুলা থেকে বের হয়ে একটু দেখেন আসলে শেপ রিলেটেড, আমি বারবার বলতেছি, দেখেন ডিজাইনগুলো, মার্কেট প্লেসের যে ডিজাইনগুলো আছে, দেন শেপ রিলেটেড ডিজাইন। সো ওই বিষয়গুলো একটু মাথায় আনার চেষ্টা করেন, বা ওইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন। এই যে আপুর ডিজাইনটা দেখেন। আপু ঠিকঠাক, কালার কনসেপ্টটা ভালো লাগছে, টোটাল বিষয়টাই বলা চলে ভালো আছে। আপনি সেকেন্ড পার্টটা কমপ্লিট করবেন। জি, সানি ভাইকে মেবি দিছিলাম আমি। আর ব্রুশিয়ার ভালো ডিজাইনের জন্য বলতে আমি বলতেছি বেসিক রুলস গুলো জানার জন্য, নাকি ডিজাইন ইমপ্রুভ করার জন্য, মানে কোন বিষয়টা? আচ্ছা, বেসিক রুলস এর জন্য সানি ভাইকে যে ভিডিও সাজেস্ট করছি, সানি ভাই একটু মাহফুজ ভাইকে ফরওয়ার্ড করে দিয়ে ব্রুশিয়ারের জন্য। আচ্ছা, আপনাকে মেসেঞ্জারে নক করে দিবে, ফেসবুকে তো সবাই অ্যাড আছেন ওইখানে। আচ্ছা, আচ্ছা, কনসেপ্টটা অন্য বিষয়। কনসেপ্টের জন্য দেখেন আমি একদিন একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, মনে আছে, ফ্লায়ারের জন্য, শেপের ক্ষেত্রে। ওই বিষয়
বেসিকে প্রবলেম আছে। আচ্ছা, আমি তো অনেক ভালো করে আপনাদের বিষয়গুলো দেখাইছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হয়তো খুব ভিডিওগুলো খুব দ্রুতই পাবেন, কারণ আমার ফটোশপের ভিডিওগুলো আপলোড দেওয়া শেষ কালকে। আজকে থেকে হয়তো ইলাস্ট্রেটরের হয়তো কিছু গেছে, আজকে থেকে হয়তো ইলাস্ট্রেটরের আরো অনেক ভিডিও আসা শুরু হবে। আমি ভিডিওগুলো আপলোড হলে ওই যে এলইডিপির একটা ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে ভিডিওগুলো, আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব। ওইখান থেকে যাদের ব্রুশিয়ার প্রবলেম বা ফাইবারের ক্লাসগুলো যারা মিস করছেন ওইগুলো দেখতে পারবেন। ফাইবারের ক্লাসটা মনে হয় কালকে আপলোড হয়েছে। আচ্ছা, এই যে মাহফুজ ভাই, এখানে দেখেন একটা লিংক দেওয়া হয়েছে চ্যাট অপশন। আচ্ছা, প্রিন্স ভাই বলা চলে যে কিছুটা ইমপ্রুভ করতেছে। প্রিন্স ভাই দেখেন, এইখানে ইমেজটা একদম টোটালটা না দিয়ে যদি আপনি এক পেজ বা দুই পেজের মধ্যে রাখতেন তাহলে কিন্তু বিষয়টা ভালো লাগতো। আপনি এই যে দেখেন, এই যে যে বিষয়টা এখানে নিয়ে আসছেন, এইটা এই অ্যাঙ্গেলটাই যদি এইখানে মিলে যেত দেখেন এইভাবে, তাহলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনার দুই পেজের মধ্যে ইমেজটা থাকতো এবং আপনার ডিজাইনটা এখানে একটা বলা চলে একটা লুক পেত। আর আপনি যে এই টাইপের টেক্সটগুলো খুব বেশি ইউজ করেন, এগুলো একটু কমানোর ট্রাই করবেন। এত বেশি টেক্সটে ইউজ করবে না, তবে হ্যাঁ মোটামুটি আপনার অন্যান্য ডিজাইন থেকে এই ডিজাইনটা বলা চলে যে একটু ভালো আছে। এত ইমপ্রুভমেন্ট চলে আসতেছে। আপনি শেপ নিয়ে আরো কাজ করেন, প্রতিদিন শুধু শেপ বানাবেন। এই যে আমি দেখাই দিই, এইভাবে শুধু শেপ বানাবেন। আচ্ছা, একটা বিষয় দেখেন, যে ধরুন ডিজাইন করবেন, ধরেন ফ্লায়ার, এটা আমি ফ্লায়ার হিসাবে নিলাম। আমি একটা কাজ করি মাঝে মাঝে, যে এটা মনে করি আমার ফ্লায়ার। আপনি শুধু এখান থেকে যে শেপ নিয়ে এভাবে কাটাকাটি করেন, আপনি পাথ ফাইন্ডার তারপর শেপ বিল্ডার এগুলো নিয়ে শুধু কাটাকাটি করেন, দেখেন শেপ দেখেন এমনি চলে আসবে। আপনি ডিজাইন 2 দিন শুধু এভাবে শেপ কাটেন, একটা হচ্ছে, দাঁড়ান আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখেন এইভাবে যদি শুধু শেপ কাটাকাটি করেন তাও কিন্তু আপনার কিন্তু একটা, সরি আমি জাস্ট দেখায় দিচ্ছি এখানে। দেখেন শুধু এইভাবে দেখেন, আপনি ডিজাইনগুলো শুধু কাটাকাটি করেন, দেখেন এমনিতে দেখেন শেপের একটা আইডিয়া চলে আসবে। আপনি এটা রেক্টেঙ্গেল না করলেন, এরপর একটা হচ্ছে ইলিপ দিয়ে করেন, এইখানে নিয়ে আসেন, শুধু ব্যাকগ্রাউন্ডটা কপি করবেন আর এখান থেকে দেখেন ডিজাইন করা শুরু করে দেন। এখান থেকে ধরেন এখানে একটা নিলেন, আমি প্রয়োজন এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, সরি স্ট্রোকটা অফ করে দিয়ে কালারটা দেখেন এইখানে আমি এটা রিমুভ করি। আচ্ছা, আমি অফসেট পাত্রে এখানে এমনিতেই নিচ্ছি, আপনারা আবার অফসেট পাত্র নিতে নিতে সবাই ইয়া হয়ে যান। তবে নেওয়া ভালো বলতে আপনার যদি কিছু নিয়ে আসতে চান, ভেরিয়েশন নিয়ে আসতে চান, এখানে এইখানে নিয়ে আসলাম। এরপর আমি একটা যেহেতু এখানে রেক্টে রাউন্ডেড দিচ্ছি, সো এখানে একটা ইয়া নিয়ে আসি। দেখেন এইভাবে যদি আপনি শুধু শেপ ক্রিয়েট করেন, শুধু এইভাবে শেপ ক্রিয়েট করে যান, দেখেন আপনার ডিজাইনটা ইমপ্রুভ হবেই। আপনি এইভাবে হচ্ছে 50টা শেপ ক্রিয়েট করেন,
কিছু ট্রাই করেন ভাইয়া, কারণ আপনার এই বিষয়গুলো অথবা পেইন্ট টুল না একটু নাড়াচাড়া করে পেইন্ট টুল দিয়ে এইভাবে কাজ করতে থাকেন, দেখেন একটা আইডিয়া চলে আসবে। কিন্তু আসলে পিসিতে তো বসা লাগবে এবং কাজ তো করা লাগবে, কিছুটা কাজ করেন। হুম। প্যাটার্নটা ইম্পোর্ট করবেন কি করে, মানে বাইরে থেকে প্যাটার্ন নেবেন? আচ্ছা, ইলাস্ট্রেটরের প্যাটার্নে আসলে কাজ আমি খুব একটা করবেন না। দেখেন প্যাটার্ন আমি ক্রিয়েট করা দেখাই দিই। এই যে আপনার প্যাটার্নের এরিয়াটা কই, সিম্বল। দেখেন সিম্বল এখানে প্রচুর দেয়া আছে। এই যে লাইব্রেরিতে ক্লিক করে দেখেন এখানে প্রচুর দেয়া আছে। আর যদি কোনো কিছু দরকার হয় ক্রিয়েট করার, সেই ক্ষেত্রে দেখেন যে কোনো এইভাবে নিয়ে নেন, নিয়ে জাস্ট এটাকে গ্রুপ করে এইখানে হচ্ছে সিম্বলে রেখে দেন। এই একটা প্রসেস। অথবা এইটাকে যদি আমি সরি, কালারের ক্ষেত্রে যদি আমরা এটা ইউজ করতে চাই, যেমন আচ্ছা কালারে আমি রাউন্ডেড দিয়ে একটু দেখি। তো জাস্ট এইটাকে যদি আমি সরি, এটা তো এখানে কালার সোর্স কই, কালার সোর্সের মধ্যে যদি রেখে দিই, রাখার পরে এখন যদি আমি এখান থেকে sorry, দেখেন আমার ওইটা কিন্তু ইয়াটা কিন্তু এখানে শেপের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। সো আপনারা এইভাবে কিন্তু ইজিলি কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে। ফটোশপের গুলো তো ইলাস্ট্রেটরে হবে না, ইলাস্ট্রেটরের জন্য ভেক্টর লাগবে। ইমেজ নিয়ে এসে বলতে আপনার কথা বুঝি নাই। ফটোশপে আপনি কপি করে নিয়ে আসতেন? তাহলে মানে আপনি বলতেছেন ব্যাকগ্রাউন্ডটা প্রথমে হচ্ছে ফটোশপে করছেন, করে দেন ওই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসছেন, নিয়ে এসে কাজটা করছেন, এই তো? আচ্ছা বুঝতে পারছি। সো এই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, এই ক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন কোনো প্রবলেম নাই ক্লায়েন্টের কাজ করলে। তবে ওই যে আমি যে সেদিন যে স্টক মার্কেট গুলো নেয়, মাইক্রোস্টক নিয়ে যে ক্লাসটা নিচ্ছি, এইগুলোতে আপনার এটা প্রবলেম করবে। কারণ এইখানে আপনি ইমেজ ইউজ করতে পারবেন না। সেই জন্য আপনাকে বানায় নিতে হবে, প্রত্যেকটা প্যাটার্ন বা প্রত্যেকটা বিষয় আপনাকে বানায় নিতে হবে। জানি ভাই আরো কাজ করতে হয় ভাই। আসলে দেখেন এখানে শেপ বিষয়টা জাস্ট আপনি এখানে রাউন্ড করছেন, এটা রাউন্ড করে তো আরো খারাপ। এটা এইভাবে রাখেন, আপনাকে তো এটা রাউন্ড করতে বলি না, আমি খালি গ্যাপটা কমাইতে বলছিলাম আর এটা বলছিলাম যে এর সাথে অ্যালাইন করতে, এটা রাউন্ডেড করতে বলি। রাউন্ড প্রথম জায়গায় ছিল? কি বলেন, আমি কি এতক্ষণ ফলো করি নাই? সরি ভাই, আসলে এতক্ষণ আমি লক্ষ্য করি নাই কিন্তু যাই হোক, আপনি আচ্ছা আমি এটা লক্ষ্য করি নাই, যাই হোক। Okay. আর আপনি ব্রুশিয়ারের ওই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে থাকেন, আশা করা যায় ভালো কিছু হবে। আর ভাইয়া প্রচুর পরিমাণে দেখেন শেপ কপি করেন, আসলে শেপ যদি কপি করতে পারেন তাহলে ভালো হবে। দেখেন
আপনাদের মধ্যে দেখেন আপুর দেখেন হচ্ছে শেপের আইডিয়াটা কিন্তু অনেক বেশি বলা চলে অনেক ভালো ইমপ্রুভ হয়েছে দেখেন। আপুর রিসেন্ট যে কাজগুলো দিয়েছে দেখেন ওনার কাজগুলা বলা চলে দেখেন আপনারাই দেখেন ক্লিন হচ্ছে এবং শেপগুলা ভেরিয়েশনগুলো কিন্তু নিয়ে আসতেছে দেখেন। আর লাস্ট এটা মনে হয় হ্যাঁ দেখেন লাস্ট কয়েকটা কাজই ওনার ভালো হয়েছে। সো শেপ নিয়ে কাজ করলেই দেখেন শেপ নিয়ে কাজ করলে কিন্তু ডিজাইনটা কিন্তু আসলেই ভালো হবে। তাকে ভালো কিছু শেপ নিয়ে কাজ করতে হবে। যে লাস্ট এই যে এই কাজটাও খুব ভালো ছিল। সো দেখেন এইখানে আপনি শেপ নিয়ে কাজ করেন আসলে যখনই আমরা শেপ ছাড়া বা মিনিমাল টাইপের ডিজাইন করতে যাব এই টাইপের এইভাবে কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময় আমরা প্রবলেম ফেস করব। তবে এইগুলা ক্লায়েন্ট কাজের সময় এগুলো অনেক চলবে বা এগুলো দিতে পারবে। তবে এগুলো আমরা চেষ্টা করব ডিফারেন্ট কিছু নিয়ে আসা। আপনি ট্রেন্ডি ডিজাইনগুলো ফলো করেন, মার্কেট প্লেসে নতুন কোন ডিজাইনগুলো আসতেছে দেখেন। এখন ক্যালেন্ডার ডিজাইন নিয়ে এখন যে ডিজাইনগুলো আসতেছে 2021 এগুলো কিন্তু সবই নতুন ডিজাইন। আপনি গ্রাফিক রিভারে গিয়ে 2021 সালের ডিজাইনগুলো দেখেন, ফ্রিপিকে যা 2021 সালের যে 21 সালের জন্য যে ডিজাইনগুলো আসতেছে মানে এখন যে ডিজাইনগুলো করা হচ্ছে এই ডিজাইনগুলো দেখেন দেখেন। আর ডিজাইনগুলো দেখলেই কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কেমন টাইপের আমার করা দরকার। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা ওকে। আচ্ছা আর কে কে কাজ দিবেন বা দেন নাই এখনো কাজগুলো দেওয়া হয় নাই কার কার? দেখেন এই যে শেপগুলোর ব্যবহারগুলো দেখেন, শেপ ছাড়া কিন্তু কোনো ডিজাইন নেই দেখেন। প্রত্যেকটা ডিজাইন দেখেন। এই যে এখানে দেখেন একটা বিষয়টা 17 সালের ক্যালেন্ডার, 17 সালটা দেখে তো আর লাভ নেই। মাহফুজ না মিলে নাই, কিছু মিলে নাই, মিলে নাই। কাজ করতে হবে, প্রচুর কাজ। প্রচুর প্রচুর কাজ করতে হবে এখনো। আচ্ছা GD20 একটা কাজও এখন পর্যন্ত আসে নাই। 20 নাম্বার ব্যাচের কেউ নাই? আপনাদেরকে শেপ ট্রেড নিয়ে কি আরেকটা ক্লাস নিতে হবে? অনেকের ইমপ্রুভ চলে আসছে। মানে ব্রুশিয়ান নিয়ে আরো একটা ক্লাস নিতে বলতেছে। ওকে আচ্ছা কে কি বলেন বলেন, সবাই মতামত দেন। কালকে যেমন ওই আপনাদের দুপুরের যে ক্লাসটা আছে সো ওইখানে ওনাদের যে মানে কাজটা দিছি, আচ্ছা নিলে ভালো হয়। আচ্ছা ওনাদের যে কাজটা দিছি কাজটা 1 ঘন্টা মানে 2টায় শুরু করার পরপরই কাজ দিয়ে দিছি। তো তো দেন কিছু 3টা মনে হয় 10-এর দিকে আমার ওনাদের সব কাজ শেষ। আমার দেখা টেখা রিভিউ টিভিউ করে প্রায় 3টা মনে হয় 20-এ মনে হয় টোটাল কাজ কমপ্লিট। 3টা 15-তে এখন ওনাদেরকে বলে আপনারা কি দেখবেন বা কি মানে কি দেখতে চান বা আমাকে বলেন যে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করি বা কোন বিষয়টা নিয়ে আলোচনা ওনারা ডিসিশনে নিতে পারে। মানে একজনও কথাই বলে নাই যে আসলে
আমি কি নিব। শুধু একজন একটা ভাইয়া কথা বলছে, তারপরেও ভাইয়া বলছে ভাই আমার প্রবলেম নেই, আপনি যদি এটা নিয়ে বলেন তাহলে বেটার মনে হয় ওনাদের। এখন ওনাদের কাছে মতামত চাই যে আপনারা কি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো কিনা, ওনারা আর কোনো কথাই বলে না। যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি কথা না বলি। পরবর্তীতেও আহ, কিছু মার্কেট প্লেস বা আদার্স কিছু বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে। সো এই জন্য বলতেছি যে আপনাদের বাকিদের মতামত কি সবার। তাহলে আমি আজকে তো মনে হয় বৃহস্পতিবার, তাহলে শনিবারের দিন আমি ব্রুশিয়ান নিয়ে ক্লাস রাখবো। আর সবাই সবার গ্রুপে একটু বলে দিবেন, যদি আপনারা রাজি থাকেন ব্রুশিয়ান নিয়ে ক্লাস নিব, আর প্লাস সবাই একটু বলে দিবেন, তাহলে ভালো হবে। কারণ অনেকেই ক্লাসটা হয়তো বা মিস করছে। ওকে, ওকে, আমি টোটাল বিষয়টা আমি দেখাবো, চেষ্টা করব। আর যেহেতু বেসিক কিছু বিষয় হয়তো বা একটু প্রবলেম থাকতে পারে, বাকি বিষয়টা আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি নেক্সট ক্লাসে আলোচনা করার। শেপ নিয়ে আপনাদের অনেক দেখাইছি, শেপ নিয়ে প্রতিটা ক্লাসেই আমি দেখাচ্ছি, তারপরেও দেখাবো শেপ নিয়ে। দেখেন আমি প্রতিটা ক্লাসে যখন আপনারা ডিজাইন করেন, ডিজাইনের শেষে কিন্তু আমি ডিজাইনগুলো যখনই কমেন্টগুলো করি, এইগুলো তো আপনাকে দেখতে হবে যে আসলে আমি কি কোনগুলোতে কমেন্ট কি টাইপের করতে। যেমন সোহানুর ভাইকে বললাম যে আসলে উনি যে টাইপের ডিজাইন করছে, আসলে এখানে শেপ নেই, শেপগুলো তো নিয়ে আসতে হবে। একটা ডিজাইন ইউনিক কোথায় আসবে, প্লেসমেন্ট, ডিজাইন প্লেসমেন্ট মানে এলিমেন্টস গুলো প্লেসমেন্ট আছে, প্লাস শেপ আছে, টাইপোগ্রাফি আছে, আর টোটাল বিষয়টা নিয়েই তো একটা ডিজাইন দাঁড় করানো যাবে। তো এই বিষয়গুলো তো সবসময় মাথায় রাখতে হবে সবাইকে। আর শেপ ক্রিয়েট নিয়ে আমার মনে হয় শেপ ক্রিয়েটের ওই ক্লাসটা কি কেউ মিস করছিলেন? 2 দিন ক্লাস নিছি, একটা বিজনেস কার্ডের জন্য, একটা ফ্লায়ারের জন্য। কেউ আছেন যে এখানে মিস করছেন? 2টা ক্লাসই মনে হয় রাতে হয়েছিল। কেউ কি আছেন যে ওই 2টা ক্লাস মিস করছেন? ওকে, তার মানে আপনি মেবি বিজনেস কার্ডেরটা মিস করছেন, ফ্লায়ারেরটা পাইছেন। আচ্ছা, বিজনেস কার্ডেরটা আসলে ওইখানে একটা বিষয় দেখাইছিলাম যে ডিজাইনগুলো, আমরা যে ডিজাইনগুলো কপি করছিলাম, ওই যে ডিজাইন প্রথমে শুরু শেখার সময় যে ডিজাইনগুলো কপি করি, সবাই করছি কিন্তু এটা কম বেশি। বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, ব্রোশিয়ারটা মনে হয় বেশি করা হয় নাই। এগুলো বিজনেস কার্ড আর ফ্লায়ারটাই বেশি কপি করা হয়েছে। সো এই ডিজাইনগুলো আসলে কিভাবে, মানে কিভাবে আমরা আহ, একটা অন্য ডিজাইনে বা কিছুটা চেঞ্জ করে একটু ডিজাইনটা ইউনিক টাইপের নিয়ে আসতে পারি। আমি যদিও বলছি যে যারা স্টক মার্কেটে, মাইক্রো স্টক মার্কেটে কাজ করবে, তারা যেন এইভাবে যেন কোনো সময় যেন কাজ না করে। জাস্ট আমি আইডিয়ার জন্য বলছিলাম যে এইভাবে আসলে কাজ করলে এক সময় যা দেখা যাবে যে আসলে নিজে থেকেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাকে একটা ডিজাইন থেকে আমি কনসেপ্ট কিভাবে পাবো, নিউ কনসেপ্ট। সো এই বিষয়গুলো আমি সেদিন দেখাইছিলাম। আর ফ্লায়ারের দিন তো আমি তো, আপনারাই তো প্রশ্ন করছেন, আপনি তো মেইনলি বেশি ডিজাইন দেখায় দিচ্ছেন যে আহ, ভাইয়া এই ডিজাইন থেকে ডিজাইন করে দেখান। আপনিই বেশি প্রশ্ন করছিলেন আমার জানা মতে, যতটুকু মনে পড়ে। ওই যাই হোক, আপনার নাইম ভাই সবসময় প্রশ্ন বেশি করেন অন্যদের তুলনায়, এই জন্য আপনাদের দুজনের নাম চলে আসবে। যাই হোক, আপনিও মনে হয় করছিলেন, দেখেন। যাই হোক, সো ওইখানে দেখেন আমি কিন্তু লাইভেই দেখা দিয়েছিলাম যে আসলে কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রেখে কিন্তু ডিজাইনগুলো করতে হবে। সো ওই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন। আর আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে ব্রোশিয়ার নিয়ে আরো বিস্তারিত বলার জন্য। আর যদিও 1.5 ঘন্টায় টোটাল 2টা সাইট কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আর যেহেতু আপনাদের মোটামুটি কনসেপ্ট একটা আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব কমপ্লিট করার। ওকে, আচ্ছা, কেউ একজন মনে হয় কাজ দিয়েছেন আপনাদের মধ্যে। এটা কি দিচ্ছেন? এটা লোগো? আচ্ছা, আপনি লোগোটাকে এইখানে নিয়ে আসেন আর এইটাকে এইখানে হাইলাইট করেন। আর আপনার শেপটা বলা চলে যে সচরাচর ডিজাইনের মতোই, তারপর আসলে
ক্লিন টাইপের বিষয়গুলো নিয়ে আসছেন, যেটা ভালো। আচ্ছা, এখান থেকে একটা কিছু কাজ করেন, অ্যাড করেন, আরো কিছু দরকার, এটা আসলে সিমিলার চলে আসবে। আচ্ছা, প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই। গুড ট্রাই। অ্যালাইন ঠিক নেই, দেখেন এই যে ওয়েবটা শেষ ইয়া গেছে, চেপে গেছে এদিকে। আর এইগুলাকে নিচে নিয়ে এসে হাইলাইট করেন, এটা লোগোটাকে এখানে দেন, লোগোর নিচে শেপ দেওয়ার কোনো দরকার নাই, লোগোর নিচে শেপ রাখার দরকার নাই। আর প্রয়োজনে এখানে দেওয়ার পর এটাকে মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই করে দিলে দেখেন এটা হচ্ছে এর সাথে ভালো একটা বিয়া চলে আসবে। ইমেজটাকে প্রয়োজনে ইমেজের শেপটা এই পর্যন্ত নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে মাল্টিপ্লাই করেন। ওকে, আচ্ছা এখন বলেন, আর আর কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমি স্ক্রিন রেকর্ডটা অফ করি, অ্যাটেন্ডেন্সটা নিই।